বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। এমন করে উড়াচ্ছে, ভাবছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমার আবার অসুবিধা কি, কারণ এটা তো আমার তো কিনা নয়, আমার বাবার কিনা নয়, দিয়েছে বেটির বাপ। দেখেন উড়াচ্ছে। চললে আমার মোটর গাড়ি, চল রে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। দেখেন যখন বাইক নিয়ে আসছে ছেলে পেলে, বাইকের আওয়াজ শুনে বুড়া মানুষগুলো সাইড হয়ে যাচ্ছে যে কখন লাগিয়ে দেবে, কি পরিস্থিতি। তাই কবি বলছেন, এমন গতি তুলব আমি, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পত্তা পেয়ে সরু, হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু। ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে, তখন আমার হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে না। এই যে উড়াচ্ছিল না, তারপরের দিন যদি জ্ঞান ফিরছে তো দেখছে যে 2টা পা ছিল একটা নাই, কেটে হসপিটাল জমা দিয়ে দিয়েছে। হে যুবক, ভালো করে শুনে রাখেন, শুধু এখনো শান্ত হননি, পা কেটেছে তাও শান্ত হননি, তখন আফসোসটা কিসের জানেন? কবি বলেন, দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। সকল কিছু শোনার পরে চমকে গেল গাপ, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। বাইক ঠিক আছে কিন্তু পা শেষ। আমার শখের বাইকে এখন, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। হবে আর কাজ হবে বলেন? কবি যেন বলেন, ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। মন রে বলি মন, যদি তুই বুঝতে 2 দিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। ভাইজান, হে যুবক, একটু সচেতন হন। আল্লাহর কোরআন, নবীর হাদিস সব বিষয়ে আমাদের চলার রাস্তাটাও বলে দিয়েছেন। এমন করে চলেন যে যেন মানুষ বলে যে একটা মানুষের মতো মানুষ গেল। যাক।